হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। ইতিমধ্যে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে ক্লার্কশিপের যে এক্সামটি হয়েছে সেটি 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর দুটো করে টোটাল 4টে শিফটে পরীক্ষা হয়েছে। আমরা অনেকেই এই পরীক্ষাটা দিয়েছি। তো এই পরীক্ষা দিয়ে আমরা 4টে শিফটের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং পরীক্ষার্থীদের সাথে পার্সোনালি কথা বলে আমরা এবছরের প্রশ্ন অনুযায়ী একটি কাট অফ নির্ধারণ করেছি। তো আমরা আজকে সেই কাট অফটি জেনে নেব। আমরা যারা পরীক্ষা দিয়েছি তারা অনেকেই জানি যে এবছরের প্রশ্নটা কিন্তু খুব একটা সোজা ছিল নয়। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে এবার পাবলিক সার্ভিস কমিশন। বেশিরভাগ কোশ্চেনই মডারেট লেভেলের কোশ্চেন ছিল। আর যেহেতু পরীক্ষার্থী অ্যাটেন্ডেন্সের পরিমাণও কম ছিল এবং ভ্যাকান্সির সংখ্যাও বেশ বেশি গতবারের তুলনায়, সেই অনুযায়ী কিন্তু এবছর কাট অফটা অনেকটাই ভ্যারি করবে গত বছরের তুলনায়। তো প্রথমে আমরা দেখে নেব গত বছরের অর্থাৎ 2019 সালের পরীক্ষার কাট অফ মার্কস কী ছিল। তারপরে আমরা জানব এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস কেমন হতে পারে সেটি। তো চলুন দেখে নেওয়া যাক 2019 সালের কাট অফ মার্কস কত ছিল। এটা ছিল 2019 সালের কাট অফ মার্কস। চলুন দেখে নেওয়া যাক। ইউআর ক্যাটাগরিদের ছিল কিন্তু 65 আউট অফ 100, ওবিসি এ 43, ওবিসি বি 56.33, এসসি 48.67, এসটি 29.67। এটা ছিল 2019 সালের অফিসিয়াল কাট অফ মার্কস। তো এবার চলুন দেখে নেওয়া যাক 2024 সালের এক্সামের উপর ভিত্তি করে যে কাট অফ মার্কস হওয়া উচিত সেটা কেমন। এটা হলো এক্সপেক্টেড কাট অফ মার্কস 2024-এর এক্সাম অনুযায়ী আউট অফ 100। ইউআর ক্যাটাগরিদের 60 থেকে 65-র মধ্যে থাকা উচিত, ওবিসি এ 40 থেকে 45-এর মধ্যে থাকা উচিত, ওবিসি বি 50 থেকে 55, এসসি 45 থেকে 50, এসটি 30 থেকে 35। অর্থাৎ এবছরের কাট অফটা কিন্তু গত বছরের তুলনায় অনেকটাই ভ্যারি করবে। মোটামুটি সব দিক বিবেচনা করে এই কাট অফই হওয়া উচিত আমার মত অনুযায়ী। যদি আপনাদের অন্য কিছু মনে হয় সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তাহলে মোটামুটি আপনারা ক্যাটাগরি ওয়াইজ এই রেঞ্জের মধ্যে যারা এই মার্কসগুলো পাবেন তারা কিন্তু সেফ জোনে আছেন বলেই ধরে নিতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং এমন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।